কয় কেজি করছেন মা এনে? কয় কেজি দুধ? 2-3 কেজি। আর গুড় কতটুকু লাগছে? 2 কেজির উপরে আছে। যেটা আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভোরবেলা কাক ডাকা ভোরবেলা উঠেছি, তারপরেই তো আজান দিল, ফজরের আজান। আর এখন এই যে রেডি রেডি হয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে টাঙ্গাইল। হুট করে বর বললো কালকে রাতে যে সে বাড়িতে যাবে। তো এই যে দেখেন অবস্থা, বাহিরে কুয়াশা, কি অবস্থা। তারপরও আমাদের আর কি আমরা রওনা দিয়েছি। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে যেতে পারি। এখানে এই যে রুটি চা নাস্তা করতেছি। এই যে এখানে পাতাকপি আর মুরগির মাংস একসাথে করে জাল দিয়ে নিয়েছি। এখন এটা খাবো, খেয়ে তারপর রওনা দিব। বাজে এই যে 6:30। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছায় এবং সুস্থভাবে আবার ঢাকায় ফিরতে পারি। কাক ডাকা ভোরে কুয়াশা, ভালোই লাগতেছে। এখন আল্লাহ যেন যাত্রাটা শুভ করে আমাদের। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত যেই গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছি সেখানে যেন নিয়ে যায়। অনেক কুয়াশা, অনেক কুয়াশা। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এদিকে রাস্তাঘাটে কাজ হচ্ছে। এখন বাইকে করে যাচ্ছি ওর অফিসে নিচ থেকে গাড়ি নিয়ে তারপরে যাবো আর কি ইনশাল্লাহ। আল্লাহ রওনা দিব। তাই তো সবাই দোয়া করতে থাকেন আমরা যেন সুন্দর মতন পৌঁছাইতে পারি। অনেক ঠান্ডা, অনেক শীত। আজকে অনেক ঠান্ডা পড়েছে, তারপরও এই ঠান্ডার মধ্যে দেখতেছি অনেকেই মর্নিং ওয়াক করতেছে। তো আর আমার বর এখানে আমাকে রেখে গিয়েছে গাড়ি আনতে, অফিসের নিচে আর নেয়নি। তো আমি এখানে অপেক্ষা করতেছি। তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। এরকম গ্যাস কোনোদিন হয় না, মানে বুক টুক কোনো যে কি হইতাছে। খিচুড়ি এমনি তো রুগনা জিনিস, খিচুড়ি আমি খাবারই পাই না, বয়স হইতেছে কিনা যাই না। আমি আর খিচুড়ি খাম না। ডালটা মানে ডালটার জন্য পেটের সমস্যা, ভালো লাগে না খিচুড়ি। বয়সের কারণে আমাদের বয়স। খিচুড়ি খাই পেটে গ্রামে রাতে নিচে যায় সেরে এর বললাম সাল ধরে ভাই এইসব কেউ যদি টাকা পয়সা এর কাছে ভুল করেও চায় রাগারাগি করে। আমাকে ফোন দিছ কেন, জামানের ফোন দিল, ওর কাছে দেওয়া আছে কিনা টাকা পয়সা। মুসলা বেটা মুসলা লম্বা করে সাজান কাকার মতো। আল্লাহর নাম নিয়েই তো আমরা রওনা দিয়েছি। সাথে যাচ্ছে আমার ভাসুর, মানে আমার হাজবেন্ডের বড় ভাই, একটাই ভাই আর কি। তো দুই ভাই কিন্তু খুব সুন্দর করে গল্প করতেছে, সাথে আমার বর গাড়ি চালিয়ে যাচ্ছে। তো এই তো গল্প করতে করতে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আর আজকে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না আশপাশে। আমরা কিন্তু এখন হজরত শাহজালাল বিমানবন্দর পার হচ্ছি, কিন্তু লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় রাস্তা থেকে, কিন্তু আজকে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওইটাই আর কি একটু করে ভিডিও করে দেখাচ্ছিলাম। এই তো তারপরে আমরা এই যে টাঙ্গাইল ঘাটাইল যেটা বলে সেইখানে কিন্তু চলে এসেছি। এই মাঝপথে কিন্তু আর ভিডিও করিনি। এখন আমরা রং চা খাচ্ছি, কারণ একটু ফ্রেশ রাখার জন্য আর কি। তারপরে তো চা খেয়ে আমরা আবার রওনা দিয়েছি। আর এই যে যখনই গ্রামে যাই তখন এই রাস্তার দুই পাশে এরকম গ্রামীণ এই পরিবেশগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু যে গল্প চলতেছে দুই ভাইয়ের। আমি কিন্তু অলরেডি ঘুম দিয়ে উঠেছি প্রায় 2 ঘন্টার মতন। তারপরেই তো আর একটু একটু করে এখন আপনাদের জন্য ভিডিও করতেছি। তবে সকাল সকাল রওনা দেওয়াতে একটা উপকার হয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, রাস্তায় কোনো জ্যাম ছিল না। তো আল্লাহর রহমতে
খুব সুন্দরভাবে পৌঁছেছি বলেই কিন্তু এখন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে সরিষা ক্ষেত দেখে আমি তো অস্থির হয়ে যাচ্ছি যে কখন সরিষা ক্ষেতে দাঁড়িয়ে ছবি তুলব। তো এই তো আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটু পরই আমরা বাড়িতে আর কি পৌঁছে যাব। কি মোবাইল হাতে নিয়ে ওকে ছবি ওঠা, কি হাতে নিয়ে ওকে ছবি ওঠা। কি চিন্তা করো তুমি ওমা? আবার শক্তি মনে মনে করো রে, মামুনি যে মামুনি মামুনি শক্তি বারে মনে মনে করে রে না। তুমি খাবা বড়ই খাবা? এই যে তুমি বড়ই খাবা? টেলিভিডা গো জেনিফা তুমি কি খাচ্ছ? বে তুমি বে খাও? রুটি দিয়ে আলু ভাজি খায় জেনিফা না? আর জেনিফার মামা কি খাচ্ছে? শুটকির তরকারি দিয়ে রুটি। তুমি মাশাআল্লাহ। তার মানে তুমি কি ইংলিশে কথা বলবে এখন থেকে? তুমি কি আমাদের সাথে ইংলিশে কথা বলবে? এসি। তো বাড়িতে এসেই নাস্তা করে নিলাম। মা আগে থেকে আলু ভাজি রুটি এগুলো বানিয়ে রেখেছিল। তো মা তো বানায়নি, মানে বাড়িতে একজন লোক রাখা আছে যে মার সব কাজ করে দেয়। তো ওনাকে দিয়ে বানিয়ে রেখেছিল, তো খাওয়া দাওয়া করলাম। তো এখন মা রান্না করতেছে দেশি কই মাছ দিয়ে লাউ। এটা মামির, মানে আমার বড় মামি শাশুড়ির গাছের লাউ। আর এই তো দেশি কই দিয়ে রান্না করতেছে। তো একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করতেছি, পুরোপুরি ভিডিও করতেছিলাম না, কারণ মা এখানে অনেক মন খারাপ করতেছিল আমার শ্বশুরকে নিয়ে। তো আমি আর মা কথা বলতেছিলাম, হালকা পাতলা করে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। তো আজকে হালকা পাতলাই রান্না হচ্ছে, লাউ শাক সিম দিয়ে আর পেঁয়াজের কালি দিয়ে আর হলো দেশি কই দিয়ে লাউ রান্না হচ্ছে। আর এই তো মা মানে ওই যে বাসায় কাজ করে যে ওনাকে দিয়ে প্রত্যেকটা ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, সেটাই দেখতেছিলাম, পাশাপাশি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করতেছিলাম। আর অনেক দিন পরে এসেছি, তাই বাড়িতে সবাই আসতেছিল দেখা করতে। তো সবার সাথে দেখা করতেছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছি। তো এই তো শ্বশুরবাড়িতে 3টা বেডরুম আর ড্রয়িং ডাইনিং প্রথমেই, আর এই যে রান্নাঘর। তো মা রান্না করতেছে, সাথে আমরা গল্প করতেছিলাম। আর এই যে এই দিক দিয়ে আর হলো ছাদে যাওয়ার রাস্তা, আমি দরজাটা খুলতে পারতেছিলাম না, পরে মা এসে খুলে দিয়েছে। এই যে এখানে মা একটা মাটির চুলা বানিয়ে নিয়েছে, আর এই দিক দিয়ে হলো ছাদে যায়। এখানে খুব মানে একটা রান্নাঘর করার ইচ্ছা আছে, মানে এখানে মাটির চুলা দিয়ে একটা রান্নাঘর হবে। আর ভিতরে তো সিলিন্ডার দিয়ে রান্নাঘর করাই আছে, যেটাতে মা সবসময় রান্না করে। আর আমরা বেশি মানুষ হলে বা আমি মাকে বলে রেখেছি যে আমরা আসলে আর কি মাটির চুলায় রান্না করে খাবো। তো রান্না হতে হতে কিন্তু প্রায় খাওয়ার সময় হয়ে গিয়েছে, মানে দুপুর হয়ে গিয়েছে। তো এখন মা এই যে বেড়ে দিচ্ছে দেশি কই মাছ দিয়ে লাউ শাক, আর হলো মামি শাশুড়ি যে শুটকির তরকারি দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে আমি প্রায় 2 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি মানে সন্ধ্যা হওয়া ভাব। এই সময় দেখি মা বাড়ির কিছু মামি খালাদের নিয়ে পিঠা বানানো শুরু করেছে, যেহেতু আমরা এসেছি অনেক দিন পরে আর এখন শীতের সিজন। তো এখানে সেমাই পিঠা করতেছিল, তো আমিও কিছুটা করে দিয়েছিলাম এই যে।
আর আমাদের মেন আসার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে কিছু কাজ করা হবে, যার কারণে এই যে আমার বর আর ভাসুর মিলে চলে গিয়েছিল বাজারে। তো ওইখান থেকে ওনারা এই যে রঙিন টিন পিলার এগুলো নিয়ে আসছে। আসলে বাড়িটা পোড়াটা যেমন খোলামেলা দেখতেছেন, তো এটাকে এবার বেড়া দিয়ে আর কি ঢেকে দেওয়া হবে। আর আমরা বেড়া বলি, এখন কেউ কি বলেন আমি জানি না আসলে। তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এদিকে ভাইয়াই এগুলো করতেছিল, তা আমাদেরকে বলেছিল আসার জন্য। তো আমার বর বললো যে তাহলে অনেকদিন ধরে বাড়িতে যাওয়া হচ্ছে না, যাই, পাশাপাশি দেখাও হবে। তো এই তো আগে টুক পর্যন্ত যায় তারপরে বুঝলেন। আচ্ছা উনি খাই কোন খাই ধরে না আর কাটতো। ওইদিকে মা সেমাই পিঠা করতেছে, আর এদিকে আমার মামি শাশুড়ি দুধ চিতই পিঠা করতেছে। তো এই সবগুলো পিঠা এখন আমি ভেজে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। মামি গোলাটা করে দিয়েছে, বাকি সবগুলো পিঠা আমি তৈরি করেছি। তো কেমন বানাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছিল পিঠাগুলো। এখন তো যে ভিডিও করতেছি তো তাই। যেটা লম্বা ভাবে জান্নাত বুঝতে হবে মামি কে দিয়েছে। যাবো না, শাশুড়ি খাওয়াইছে। কই রাখনি দুধের জাল দিছে, কো ইয়ে কই রাখলাম ধরুনটা। আমাই হোক সবাই খাওয়াইব, খাওয়ানোর উস্তাদ। শেষ, সবগুলো পিঠা বানানো কমপ্লিট। আর এই যে দুধ দিয়ে ভিজানো শেষ। ওরে ঠান্ডা পানি রে, কি সুন্দর রান্নাঘরের এদিক দিয়ে সিমও দেখা যাইতেছে। পায়রা পায়রা রান্না লাগবো। তো এই তো পিঠা বানিয়ে আস্তে আস্তে এসে দেখি মা এদিকে সেমাই পিঠা করে কমপ্লিট। দেখেন কি সুন্দর করে সেমাই পিঠাটা তৈরি করেছে, আর গুড়টা খুবই ভালো ছিল বলে এত সুন্দর কালার হয়েছে। তবে একটু মিষ্টি বেশি হয়েছে। আর এই পিঠাটা গরম গরম খেতেও যেমন মজা, ঠান্ডাও খেতে কিন্তু খুব মজা। তো এখন মা একে একে সব বেড়ে রেখে দিচ্ছে, কারণ সকালে ঠান্ডা হলে সবাই নাস্তা হিসাবে খাবে। মামি শাশুড়ির দুধ চিতই পিঠা, আর এই যে মার হাতে সেমাই পিঠা, সাথে চাল বিরান থাকবে বা খুদের ভাত, যেটাই হোক করবে আর কি। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি। রাত হয়ে গিয়েছে অনেক, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। আর এদিকে কিন্তু জেনিফা দুষ্টামি করতেছে আমাদের সাথে, আর মা দেখেন কতগুলো পিঠা বানিয়েছে মাশাআল্লাহ। বাড়িতে অনেক মানুষ, সবাই খাবে সেজন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।